সান্যাল কে আকাশ? তোমার সাথে ওর কি সম্পর্ক? তুমি কি আমাকে সন্দেহ করছো? না আকাশ, সন্দেহ নয়। আমি নিজের থেকে বেশি তোমাকে বিশ্বাস করি, কিন্তু ব্যাপারটা তো আমার জানা দরকার। প্রীতি আমাদের সঙ্গে কলেজে পড়তো, খুব গরিব ঘরের মেয়ে ছিল। আমি আর আমার বন্ধুরা ওকে বই কিনে দিত, প্রফেসররাও ওকে সাহায্য করত। কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করলাম ওর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ। বুঝলাম ও সাইকিক পেশেন্ট। কলেজ ছাড়ার পরে তাই আমরা কোনো বন্ধুই আর ওর সাথে যোগাযোগ রাখিনি। কিন্তু তোমার ভিজিটিং কার্ড ওর কাছে গেল কি করে? আরে আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলে? তোমাদের কোম্পানিতে জয়েন করার পরে ওর সাথেই রাস্তায় আমার একদিন দেখা হয়। অভাবের কথা বলে, চাকরি চায়। আমিও কার্ডটা দিয়ে ওকে অফিসে আসতে বলি, কিন্তু ও আর আসেনি। আই সি। কিন্তু এখন যে কি হবে কে জানে। তুমি চিন্তা করছো কেন আকাশ? আমি তো আছি তোমার সঙ্গে। তুমি কাল কখন থানাতে যাবে? কেন বলো তো? কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্নের উত্তর তখনই দেওয়া সম্ভব নয় আকাশ। সময় হলে ঠিক জানতে পারবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কি আপনি কোর্ট পরে করেন? কি আশ্চর্য! আপনারা কি আমার সঙ্গে মজা করছেন? এটা থানা না ক্লাব ঘর? থানার সম্বন্ধে কোনো আজে বাজে কথা শুনতে আমি অভ্যস্ত নই। নিজের সম্বন্ধে কোনো বাজে কথা শুনতে আমি অভ্যস্ত নই মিস্টার অফিসার। অভ্যেস হয়ে যাবে আকাশবাবু। আমি জানি একটা ক্রিমিনালকে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করে সত্যি কথা বলাটা কি করে অভ্যেস করাতে হয়। এক্সকিউজ মি মিস্টার রোহিত সেন, আমার স্বামী মিস্টার আকাশ চ্যাটার্জি চুরি পড়বে না আপনি তাকে হার পড়াবেন সেটা ডিসাইড করবে কোর্ট। আপাতত আকাশ চ্যাটার্জি খালি হাতটা খালিই থাকুক। ভর্তি করার কোনো সুযোগ আমি আপনাকে দেব না, কারণ আকাশ বাবুর হয়ে আমি তার অ্যান্টিসেপ্টরি বেলটা নিয়ে এসেছি। ও, ইংলিশে লেখা আছে, পড়ে দেখবেন। বুঝতে যদি অসুবিধা হয় বলবেন, বাংলায় ট্রান্সলেট করে দেব। আপনার কথাই রইল, কেসটা আমি নিলাম। ভালো, খুব ভালো। এই নাহলে খেলা জমে। তা বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য নয়, আপনি আপনার নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। আপাতত আমি আকাশ চ্যাটার্জিকে নিয়ে যাচ্ছি। আপনার স্বামী শিক্ষিত ভদ্রলোক, দোষটা স্বীকার করে নিতে বলুন। রাজসাক্ষী করে দিচ্ছি, তাহলে সাজাটা কম হবে। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এই কেসের যদি কোনো প্রমাণ লোপাট করে আপনি আমার স্বামীকে ফাঁসাতে চেষ্টা করেন, তাহলে আন্ডার সেকশন 3। বাস বাস, ওসব সেকশন টেকশন আমাকে বোঝাবেন না। আরে বাবা, আইনের ধারা মুখস্থ না করলে ক্যারিয়ারের ধারটা হবে কি করে? আমার স্বামী যদি নির্দোষ হয়, তাহলে আপনার মুখে চুনকালি মাখিয়ে আপনার চোখের সামনে আমি আকাশ চ্যাটার্জিকে মুক্ত করে নিয়ে যাব। কথা দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, খেলার শুরুতেই আমি আপনাকে বোল্ড আউট করে দিলাম। আপনি প্র্যাকটিসটা ভালো করে করুন, তা না হলে দেখবেন কোনোদিনও দল থেকে আপনাকেই আনফিট বলে বসিয়ে দেওয়া হচ্ছে, তাই না? চলি। একটা মেয়ে এসে আমাকে মেরে গেল, আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কেউ কিছু বলতে পারছে না। কেউ কিচ্ছু বলবে না। এতক্ষণ তুমি যখন ভাবিকে মারছিলে, তখন এটা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। এখন আমি তোমাকে মেরেছি, সেটা ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু বলবে না। কারণ এই এলাকায় কেউ কিচ্ছু কাউকে বলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে জানে। মজা দেখা হয়ে গেছে, এবার যাও। আর কিচ্ছু দেখার বাকি নেই, যাও। এরপর যদি মদ খাওয়ার টাকার জন্য বউ ছেলে মেয়েদের গায়ে হাত তোলো, তোমার এই হাত আমি ভেঙে মুছে দেব। তখন না পারবে মদের গ্লাস হাতে তুলতে, না পারবে ওদের মারতে। ভাবি, তোমরা ভেতরে যাও। এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্যায়টা মজার খোরাক নয়। থ্যাঙ্কস ওই চটটা মারার জন্য। আমার নাম তুফান। অনেক ঘাটের লাট খেয়ে এই ঘাটে উঠেছি, দেখি হালে পানি পাই কিনা। আপনার নামটা?
অবিনাশ মুখার্জিকে আমি যতটা চিনি তোমরা কেউ ততটা চেনো না। আমি জানি ও কি করবে। তোমাদের বোঝাবে এই জমিতে 3 ফসলি কেন, 1 ফসলি চাষও হবে না। মুখে বড় বড় স্বপ্ন দেখাবে। এখানে বিশাল ফ্যাক্টরি হবে আর তোমরা সবাই রাতারাতি কোম্পানির মালিক হয়ে যাবে। কাউকে একজনকে ধরে নিয়ে আসবে, সে এসে মাটি পরীক্ষা করবে, মাটি পরীক্ষা করে বলবে এই জমিতে ফসল হবে না। আর তোমরা সেটাই বিশ্বাস করবে। না করে উপায় কি? জমি নিলে আমরা তো কেউ আর আটকাতে পারবো না। যদি তোমার বাবা থাকতো তাহলে একটা ভরসা করা যেত। ভরসা দেবার জন্য তো আমি আছি। সবার আগে আমি এগিয়ে যাব। মরতে হয় আমি মরবো, কিন্তু তোমাদের গায়ে একটু আঁচড়ও আমি লাগতে দেব না। তবে এটাও জেনে রেখো, আমরা সবাই তোমার সঙ্গে থাকবো। আমরা তোমাকে একা ছাড়বো না। আমরা আমাদের জমি বাড়ি এই বুক দিয়ে আটকে রাখবো। আটকাতে হবে, কারণ যদি তোমাদের জমি হাতছাড়া হয়, কালকে ওই বিয়ার ফ্যাক্টরির জন্য তোমাদের ঘর ছাড়াও হতে হবে। কারণ ওই অবিনাশ মুখার্জির নজর তোমাদের এই ঘরের দিকেও। কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি। সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই। সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। মাংসটা যা হয়েছে না একেবারে মক্ষম হয়েছে। আরেকটা দেবো মামা? খাবার ব্যাপারে আমার না নেই, জানিস অঞ্জলি, ইয়ং বয়সে না একটা গোটা পাঠা একাই খেয়ে নিত। 2 ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? ভালো খেতে হলে রোজগার করতে হবে। কত টাকা দাও সংসারে? কোনোদিন বাজার করেছো? শুধু খাই আর খাই। এসব কি কথা বলছিস তুই? না অঞ্জলি, টিয়া ঠিক কথাই বলেছে। আরে যার রোজগার করার মুরুদ নাই তার এত খিদে পাওয়া উচিত নয়। হ্যাঁ, ঠিক কথা বলেছে। এ কি মামা, তুই পাতে জল ঢেলে দিলে? আমার আর খিদে নাই জানিস। জানো টিয়া, অনেকদিন ধরে ভাবতাম এই খিদে কমানোর ওষুধটা কোথা পাওয়া যায়। এই মোক্ষম ওষুধটা যে তোমার কাছে ছিল এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল না রে, আমার জানা ছিল না। মামা, হ্যালো, আমি পাখি বলছি। সাগরকে একটু ফোনটা দিন তো। পাখি? তা কোন রঙের পাখি? হলুদ না নীল? ওই সাগরের সেই মেয়েটা পাখি। হ্যাঁ দেখি। এই ইডিয়েট, তোমায় না বলেছি এখানে ফোন করবে না, এটা প্রেম করার জায়গা নয়। জানি, তাই তো প্রেম করার জায়গায় যাওয়ার জন্য সাগরকে খুঁজছি। না দেব না, শুধু ফোন নয়, আজ সাগরকেও আমি তোমার সঙ্গে দেখা করতে দেব না। সেদিন মিথ্যে কথা বলে তুমি তাকে বের করে নিয়ে গিয়েছো। আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না ম্যানেজার বাবু? হ্যাঁ চ্যালেঞ্জ করছি, কি করবে তুমি? হ্যাঁ, আজ আমি ওভার টাইম দিয়ে সাগরকে আটকে রাখবো, দেখি তোমার সঙ্গে কি করে দেখা করে। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? দেখাচ্ছি মজা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? না মানে মানে সাগর কোথায়? সাগর? সাগর কোথায় জানি না তো স্যার। আমার সাথে চ্যালেঞ্জ করা? আমাকে চেনে না। আমার নাম পাখি। আপনার দুধ।
দুধ কুচি কুচি বা চিবিয়ে চিবিয়ে খাবো। আচ্ছের কামড়ে একদম শেষ করে ফেলবো। দিদিমণি আপনার কাপড় ইস্ত্রি। গলা পাখিমা, বাপি, এত রাগ কিসে? তুমি জানো না ওই যে ফ্যাক্টরি হতচ্ছাড়া ম্যানেজারটা বলছে আমার সঙ্গে সাগরকে দেখা করতে দেবে না। অন্যায়, ভারী অন্যায়। তুমি বলো বাপি, সাগরকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? না, একদম না। শোন, এক কাজ কর, তুই এই গাড়ির চাবিটা রাখ, ওই ড্যামেজারের নাকে ঝামা ঘষে ওর মুখের সামনে দিয়ে সাগরকে নিয়ে বেরিয়ে যা। কারেক্ট। না, তা হবে না, তোর যাওয়া হবে না। কে আটকাবে আমাকে? তুমি? হ্যাঁ, আমি। পারবে না। পৃথিবীর কোনো শক্তি সাগর আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি যাবই। ইস, দেখি এবার যা। রোজ রোজ ঘর থেকে টাকা নিয়ে গিয়ে ওই ইডিয়েটটার পেছনে খরচ করা। এবার যা দেখি। শোন পাখিমা, এখানে 1000-5 টাকা আছে, বুঝলে? দেখো, একবেলা প্রেমের জন্য এর থেকে বেশি কিন্তু খরচা করতে পারবে না, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব মন থ্যাংক দিয়ে ইউ। প্রেম করবে, বুঝছো? না, পার্সটা কেড়ে নিয়ে তুমি আমাকে আটকাতে পারলে না, তেমনি তুমি যদি কোনোদিন আমার প্রাণটাও নিয়ে নাও না, তাও তুমি সাগরের কাছে যেতে আমাকে আটকাতে পারবে না। চলি, তোমার হবু জামাই আমার জন্য অপেক্ষা করছে মা। খুব ভালো করে প্রেম করবে। হ্যাঁ, নিজের মেয়ের মাথাটা তুমি নিজেই চিবিয়ে খাচ্ছ। আর তোমার মনুষ্যত্বের মাথাটাই যে তুমি নিজেই চিবিয়ে খাচ্ছ, সেটা ভেবে দেখেছো? আচ্ছা, তুমি বাবা হয়েছিলে কেন বলো তো? শোনো কথা, সেই যে ফুলসজ্জার রাত্রির থেকে গলা ধরে ঝুলে পড়লে নামতেই তো চাইলে না, তা বাবা না হয় উপায় কি? রাবিশ। হ্যাঁ, সে যাই বলো, জানো তো আমার নাম সূর্য। আমি আকাশেই থাকি আর যেখানেই থাকি জিত আমার হবেই। সাগরের সঙ্গে পাখির বিয়ে আমি দেবই। এই যে সিকিউরিটি, শোনো, উপরে যে তোমাদের বড়বাবু ম্যানেজার আছে, ওনাকে গিয়ে বলো না বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি বাড়ি যাবে। হায় রাম, হ্যাঁ, সিরিয়াস। আমি এক্ষুনি গিয়ে খবর দিচ্ছি স্যার। মাই নেম ইজ পাখি। না না পাখি, ওই ওনাকে এইভাবে দৌড় করানো তোমার একেবারে উচিত হয়নি। যা করেছে আমি ঠিক করেছি। ও কেন আমাকে তোমার সঙ্গে দেখা করতে দেবে না? ওর জেনে নেওয়া উচিত তোমার সঙ্গে দেখা না করলে আমার ঘুমই হয় না। এদিকে মা দেখা করতে দেবে না, আর ওদিকে তোমার ম্যানেজার। ওরা সবাই আমাকে কি ভেবেছে আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে? তোমার মা তো ঠিকই করেছেন। কোনো মাই চায় না যে তার মেয়ের সঙ্গে কোনো গরিব পঙ্গু ছেলের বিয়ে হোক। এই তুমি কি বলছো সাগর? বাস্তব, এটাই সত্যি। প্লিজ সাগর, প্লিজ। এই গরিব প্রতিবন্ধী কথাগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। অন্তত তোমার মুখ থেকে আমি এই কথাগুলো শুনতে চাই না সাগর। কিন্তু এই চির সত্যিটাকে তো তোমায় সারা জীবন শুনতে হবে পাখি। বেশ, যখন ওই একটা ব্যাপার তোমার আর আমার মিলনের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, তখন আজ সেই প্রাচীরকে আমি ভেঙে দেবো।